আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে যাচ্ছি WordPress এর কিছু পপুলার প্লাগইন এবং আমি আপনাকে ট্রাই করব একটা লিস্ট দিয়ে দেয়ার। আপনারা এই লিস্ট দেখে প্র্যাকটিস করতে পারবেন। তো চলুন প্রথমত আমরা ড্যাশবোর্ডে আসি। তো ড্যাশবোর্ডে আমরা কিন্তু বেশ কিছু প্লাগইন ইনস্টল করছিলাম, তাই না? ২ টা প্লাগইন ইনস্টল করছিলাম বলতে গেলে কনট্যাক্ট ফর্ম 7 অ্যান্ড স্মার্ট স্লাইডার, তাই তো? তো আজকে আমি আপনাকে লিস্ট দিচ্ছি একটা। এই লিস্টটা ফলো করবেন আপনারা অবশ্যই। তো WordPress এর প্লাগইন লিস্ট এখানে মোটামুটি অন এভারেজ আপনার ১০০ প্লাস প্লাগইন দেওয়া আছে। যে প্লাগইনের নাম সহ বলা আছে এবং পাশে বলা আছে যে প্লাগইনের কাজটা কি আরকি। জাস্ট ছোট করে এটা ChatGPT তে জেনারেট করছি আমি যে আপনাদের দেওয়ার জন্য। তো আমি কিছু প্লাগইন আপনাকে ইনস্টল করে দেখাবো এবং বলব যে এটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? তো চলুন ১ম এ যদি আমি দেখি ক্লাসিক এডিটর যেটা আছে এই প্লাগইনটা মূলত WordPress এর নিজস্ব একটা প্লাগইন। ঠিক আছে? তো আমরা যদি এটা ইনস্টল করি, আপনার জাস্ট কাজ হবে প্লাগইন গুলোর নামগুলাকে কপি করবেন, আসবেন, ইনস্টল করবেন। ঠিক আছে? তো ক্লাসিক এডিটর এটা হচ্ছে WordPress এর। এটা আপনার কাজ করবে আপনার যে WordPress এর বেসিক যে পেজে গেলে কেমন যেন ভাঙাচোরা একটা পেজ আসে বা পোস্টে গেলে ভাঙাচোরা যে পোস্টগুলো আসে আপনি লক্ষ্য করবেন। এখানে আমি যদি একটা এডিট করতে যাই, দেখেন কি অবস্থা হয়। আপনার পুরা UI টাই চেঞ্জ করে দিবে। ঠিক আছে? দেখেন কি অবস্থা, হিজিবিজি অবস্থা। আমি যখন এই প্লাগইনটাকে ইনস্টল করব, তারপরে আমরা যদি ভিউটা একটু দেখি তখন যে এটা করবে কি আপনার WordPad এর যে ডিফল্ট যে বিহেভিয়ার গুলো আছে এটাকে বাদ দিয়ে দেখুন এবার যদি রিলোড দেই, এটা পুরোটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন কত সুন্দর না জিনিসটা? যখন আমি একটা প্লাগইন ইনস্টল করলাম, প্লাগইন কিন্তু সুন্দরভাবে সবকিছু বুঝাই দিচ্ছে আমাকে। এখানে সুন্দর বোঝা যাচ্ছে যে আমি এখানে টাইটেল দিতে পারতেছি। প্রত্যেকটা জিনিস একটা শেপে চলে আসছে, তাই না? তো এই টাইপের জিনিসগুলা আরকি প্রত্যেকটা প্লাগইনে একটা নতুন ফিচার পাবেন। ঠিক আছে? দেখেন রেস্টোর দ্য ক্লাসিক WordPress এডিটর। WordPress এ একটা ডিফল্ট এডিটর থাকে সেটাকে রিপ্লেস করে জাস্ট আপনার এই এডিটরটা চলে আসে। অনেক ভালো একটা জিনিস। তো এখান থেকে দেখেন আমরা সাইটের হেলথ চেক করতে পারি যে আমরা সাইটে কি অবস্থা, ডেভেলপমেন্ট মেইনটেন্যান্স মোড। আপনি চাইলে ওয়েবসাইটকে মেইনটেইন রাখতে পারেন চাইলে। এই ডুপ্লিকেট পেজ যেটা আছে এটা দিয়ে আমরা যদি বলি এটা কোনো একটা কাজের প্লাগইন। অনেক সময় দেখা যায় যে আমরা পেজ ডুপ্লিকেট করতে হয়। একটা পেজ করছি সেম পেজটা আরেকটা আছে। একটা ডিজাইন আছে, ডিজাইনটা অনেকবার ইউজ হইছে। সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেটের প্লাগইনে আসে দেখেন এখানে অনেকগুলো আছে। ঠিক আছে? তো আপনি চাইলে আপনার মতো করে দেখতে আমি আগেই বলছি আপনি ভিডি থেকে করে নেবেন। এটা দেখেন অলরেডি 3 মিলিয়ন প্লাস ইনস্টল আছে। ১০ মাস আগে এটা আপডেট করা হইছে। তো এটা দেখেন এটা সবথেকে বেশি পপুলার। তো পপুলারটাকে ইউজ করি। তো এই প্লাগইনটা ইনস্টল করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি দেখুন, ডুপ্লিকেট করতে পারবো পোস্ট আর কেস আমরা ডুপ্লিকেট করতে পারবো ওয়ান ক্লিকে। তো আমরা যদি এখন আমরা পোস্ট বা পেজে যাই দেখি, সাপোজ আপনি মনে করতেছেন আপনার অ্যাবাউট যে পেজটা আছে সেই পেজটা একটু ভিউ করে দেখেন আগে। এই হচ্ছে ভিউ করে দেখলেন, তাই না? আপনার এই পেজটা সাপোজ আরেকটা হয়। আপনি যে দেখেন ডুপ্লিকেট দিস ক্লিক করেন। দেখেন আপনার এই যে একটা ১ম এ ডার্ক চলে যায়। তো আমি যদি এটা দেই অ্যাবাউট টু, ওকে? এখানে ডার্ক থেকে স্টাইলে চেঞ্জ করে দিলাম পাবলিশ। এবার যদি এবারে যাই, দেখুন এটা কিন্তু আমার অ্যাবাউট টু পেজ। তো কত সহজে কিন্তু আমি পেজ তৈরি করতে পারতেছি, তাই না? একটা ডিজাইনকে কপি করে নিয়ে আসতে পারতেছি যে এই ডিজাইনটা ছিল, সেম পেজে আমি তৈরি করতে পারতেছি। তো এরকম প্লাগইন যত প্লাগইন আপনি ঘাটাঘাটি করবেন, হেডার ফোল্ডার প্লাগইনটা কি, পোস্ট টাইপ প্লাগইন কি, তারপরে সিম্পল হিস্টোরি জিনিসটা কি, হ্যাঁ? ডাব্লিউপি ফাইল ম্যানেজার জিনিসটা কি, ডাব্লিউপি ফাইল ম্যানেজার চিন্তা করি, একটু দেখি, প্লাগইনে যাই, আবার যাবো, দেন এখানে আমি কিন্তু শর্ট করে ব্রিফ করছি যে এই যে ম্যানেজ ফাইল ইফ নট ইউজিং এফটিপি অর সিপানার। তো এই জিনিসটা কিন্তু আপনার অনেক সময় দেখা যায় অনেক কাজে দেয় আমাদের। আপনি এটা ইউজ করতে পারেন বা আরো অনেকগুলো আছে, ঠিক আছে? ফাইল ম্যানেজারের জন্য। তো আমি এটা ইনস্টল করতেছি। যেটা ১ম এ আসে এটা অবশ্যই আপনার ভালো প্লাগইন গুলোই ১ম এ সাজেস্ট করে। তো এটাকে ইনস্টল করলে একটা অপশন পাবো এখানে দেখুন। এই যে একটা নতুন একটা অপশন পাইলাম। যে অপশনে গেলে আমি আমার ওয়ার্ডপ্যাড এর যে ফাইলগুলা সব ফাইলগুলো এখান থেকে দেখতে পাবো। চাইলে আমরা যখন ডেভেলপমেন্ট করি বা এ করি আমরা কিন্তু এখান থেকে ফাইল সার্চ করে অনেক সময়। তো ওয়ার্ডপেজে এই যে কোর ফাইলগুলো এখানে দেখাচ্ছে, এগুলা হচ্ছে ওয়ার্ডপেজ সবগুলো কোর ফাইল। এই যে ওয়ার্ডপেজে আপনি যদি এখানে আপনাকে বলি WP কনটেন্ট এ আপনি যদি ডাবল ক্লিক করেন, দেখেন এখানে প্লাগইন যতগুলো প্লাগইন ইনস্টল করছেন আপনি সবগুলো প্লাগইনের ভিতরে গেলে আপনি সকল প্লাগইনগুলো দেখতে পাবেন। এই যে আছে ওয়ার্ডপেজ সকল প্লাগইন।
ক্লাসিক এডিটর, কন্টাক্ট ফর্ম 7, ডুপ্লিকেটর, এলিমেন্টর প্রত্যেকটা প্লাগইন এখানে আছে। দেন আপনি আবার যদি এখানে থিম অপশনে যান, থিমে গেলে দেখতে পাবেন যে আপনার থিম কতগুলো ইনস্টল করেন সব থিমগুলো এখানে দেখা যায়। ঠিক আছে? এক্সট্রা থিম বা আরো যেসব থিম আছে। তো প্লাগইন আপনি আপনার মতো করে এভাবে ইনস্টল করবেন। প্রত্যেকটা প্লাগইন ইনস্টল করার ট্রাই করবেন। করে দেখার ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন জিনিসটা কি। না হলে YouTube এ সার্চ করেন, না হলে ChatGPT কে জিজ্ঞাসা করেন যে, "ভাই এই জিনিসটা কি আমাকে একটু বলে দাও বা এই প্লাগইনটার কাজটা কি? প্লাগইনটাতে আমি কি করতে পারি?" আর যখন এটা একটা প্লাগইন টেস্ট করা হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে তারপরে আপনি জাস্ট ধরে ডিলিট করে দেন। মনে হচ্ছে যে আপনার এই জিনিসটা দরকার নাই বা এটা দরকার নাই। আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে জাস্ট ডিএক্টিভ করতে হবে ১ম এ, ঠিক আছে? তো ডিএক্টিভ করার পর ডিলিট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ডিলিট করতে পারবেন না। এবার যদি আমি সিলেক্ট করি, সাপোজ ৩ টাকে সিলেক্ট করছি। এবার যদি আমি এটাকে ডিলিট করে দেই, তাহলে কিন্তু ডিলিট হবে। বলতেছে আমি ডিলিট করব কিনা অবশ্যই। তো ডিলিট করে দিছি আমার প্লাগইন কিন্তু কমে গেছে। এগুলো অলরেডি ডিলিট হয়ে গেছে সাকসেসফুলি। তো আপনি আশা করি এরকম টাইপের যে লিস্টগুলো আপনার কাজে দিবে, আপনি প্রত্যেকটা যদি দেখার ট্রাই করবেন, যে প্রত্যেকটা ইনস্টল করার ট্রাই করবেন, তাহলে যত বেশি আপনি এগুলাকে এক্সপ্লোর করবেন, তত আপনার নলেজ বাড়বে। যে আপনার প্লাগইনের প্রতি আরো ভালোবাসা কাজ করবে যে প্লাগইন একটা ফিচার এত ইজিলি নিয়ে আসা যায় বা একটা ফিচার আপনি খুব সহজে খুঁজে পাবেন। যত বেশি আপনি রিসার্চ করবেন বা যত প্লাগইন নিয়ে কাজ করবেন। তো এখানে আমি কিন্তু অনেকগুলো লিস্ট করে দিছি। ঠিক আছে? আপনি টাইপিংগুলো দেখলেই বুঝবেন যে কোনটার জন্য কি। একে বিগিনার লেভেলে হলেও যতটুকু দরকার আরকি আমি আপনাকে দিয়ে দিছি এখানে। এখানে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত আছে। ঠিক আছে? ডাটাবেস ক্লিন আপ এর জন্য, অ্যাপিয়ারেন্স এ কি বিভিন্ন ধরনের চেঞ্জেস এর জন্য, তারপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এর জন্য, তারপরে আপনি মেম্বারশিপ এর জন্য, সোশ্যাল মিডিয়া শেয়ারের জন্য প্লাগইন দিছি এখানে। এখানে আপনার মিডিয়া প্লাগইন নিচে দেওয়া হইছে। কিভাবে লিড জেনারেট করবেন, লিড জেনারেশন এর জন্য প্লাগইন। তো WooCommerce এর জন্য আরকি যেটা অনেক পপুলার। এটা নিয়ে আমরা তো পরে কথা বলব অবশ্যই। আবার কন্টাক্ট অফ 7 নিয়ে যেটা আমি ইনস্টল করছিলাম। তো সাইটে স্পিড অপ্টিমাইজেশন এর জন্য, সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপ এর জন্য আরকি আমরা হিউজ প্লাগইন দিছি আপনাকে। SEO এর জন্য, পেজ বিল্ডার আরকি এলিমেন্টর নিয়ে আমরা কাজ করব। তো এখানে আপনার কাজ হবে প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লোর করা। আমি যেভাবে ইনস্টল করছি আপনিও সেম ভাবে ইনস্টল করবেন। ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে দেখবেন যে কাজটা কি। এখানে পড়বেন, না পড়লে পুরাটাকা ধরে ChatGPT কে দিয়ে দেন। ChatGPT আপনাকে বলে দিবে। তোকে বলল ChatGPT কে বলবেন যে এটা কাজ কি? একটু বলে দাও। তাহলে কিন্তু সলিউশন পেয়ে যাবেন আপনি। আল্লাহ হাফেজ।